আমেরিকার শত্রুদের খুঁজে হত্যা করার অঙ্গীকার করলেন ট্রাম্প। এদিকে হিজবুল্লাহর প্রভাব কমাতে লেবাননে হস্তক্ষেপ করছে মার্কিন সরকার। পশ্চিম তীরে 20টি ভবন গড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী। আর থাকছে রুশ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় কাঁপল ইউক্রেন, নিহত 15। সর্বশেষে জানিয়ে দিব মায়ানমারের প্রতিরোধ গোষ্ঠীর হামলায় 20 জান্তা সেনা নিহত। আমেরিকার শত্রুদের খুঁজে হত্যা করার অঙ্গীকার করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমালিয়া ইসলামী টেস্ট বা আইএসের একজন অজ্ঞাত সিনিয়র হামলা পরিকল্পনাকারী এবং অন্য জঙ্গিদের লক্ষ্য করে নির্ভুল বিমান হামলার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ন্যাশনালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, এসব হত্যাকারী গুহায় লুকিয়ে থেকে আমেরিকাও আমাদের মিত্রদের হুমকি দিচ্ছে। তিনি বলেছেন, এসব হামলায় লুকিয়ে থাকার গুহাগুলো ধ্বংস হয়েছে, সেই সঙ্গে বেসামরিক মানুষদের ক্ষয়ক্ষতি না করেই লুকিয়ে থাকা অনেক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। সোমালিয়া হামলা লক্ষ্যবস্তু কারোর নাম পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি ট্রাম্প। তিনি সতর্ক দিয়ে আরও লিখেছেন, আইএস এবং অন্য যারা মার্কিনীদের উপর হামলা করতে চাইছে তাদের জন্য স্পষ্ট বার্তা যে আমরা তাদের খুঁজে বের করব এবং হত্যা করব। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, প্রাথমিকভাবে আমরা মনে করি সোমালিয়ায় বিমান হামলায় বেশ কয়েকজন চিহ্নিত ব্যক্তি নিহত হয়েছেন, তবে বেসামরিক কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোমালিয়ার উত্তরাঞ্চলে গলিস পার্বত্য এলাকায় এসব হামলা চালানো হয়েছে বলে জানান হিট হেনগেস। হিজবুল্লাহর প্রভাব কমাতে লেবাননে হস্তক্ষেপ করছে মার্কিন সরকার, বলছে রিপোর্ট। লেবাননের সরকারকে দেশটির ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও তার মিত্রদের প্রভাব কমানোর লক্ষ্যে মার্কিন সরকার দেশটিতে নতুন সরকার গঠনের প্রতিক্রিয়া হস্তক্ষেপ করছে বলে খবরে পাওয়া গেছে। 5টি অজ্ঞাত সূত্রের বরাদ্দে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সরকার লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী নওয়াব সালাম ও প্রেসিডেন্ট জোসেফ উনের সাথে পাঠানো বার্তায় দেশটির রাজনীতিতে হিজবুল্লাহর প্রভাব কমিয়ে আনার জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে। সূত্রগুলো বলেছে, হিজবুল্লাহ বা এটির কোনো মিত্র দল যাতে লেবাননের পরবর্তী অর্থমন্ত্রীর নিয়োগ দেওয়ার ঘটনায় ভূমিকা রাখতে না পারে সেজন্য ওয়াশিংটন লেবাননের কর্মকর্তাদের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছে। সূত্রগুলো আরও বলেছে, মার্কিন কর্মকর্তারা সালাম ও আউনের কাছে সরাসরি বার্তা পাঠিয়ে বলেছেন হিজবুল্লাহকে যেন পরবর্তী মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না করা হয়। ওয়াশিংটনের পক্ষ থেকে যারা বৈরুতের কাছে এই বার্তা পাঠিয়েছেন তাদের মধ্যে রয়েছেন লেবানি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মাদত লাউলস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার পশ্চিম এশিয়া বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। ওয়াশিংটন বৈরুতকে এই হুমকি দিয়েছে যে মনোনীত প্রধানমন্ত্রী সালাম যদি হিজবুল্লাহ বা তার মিত্র আমুল মুভমেন্টের পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যক্তিকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেন তাহলে লেবাননের যুদ্ধবিধ্বস্ত অঞ্চল পুনর্নির্মাণের কাজে আমেরিকার সাহায্য পাওয়া যাবে না। সম্প্রতি লেবাননের গণমাধ্যম প্রকাশিত খবরে বলা হয়, আম্মাল মুভমেন্ট নেতা ও পার্লামেন্ট স্পিকার নাপিদ বেরি তার দলের সাবেক মন্ত্রী ইয়াসিন জাবেরকে পরবর্তী ক্যাবিনেটের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অনুমোদিত করেন। কিন্তু অদৃশ্যত হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র আমাল মুভমেন্টের কোনো নেতাকে লেবাননের সরকারে দেখতে চায় না ইহুদিবাদী ইসরায়েল ও তার সকল অপকর্মের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা। পশ্চিম তীরে 20টি ভবন গড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে জেজিন শরণার্থী শিবিরে বহু ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এর আগে 73 বছর বয়সী এক ব্যক্তিকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, রোববার জেজিনে 23টি ভবন গড়িয়ে দেওয়া হয়েছে। এসব ভবনের সন্ত্রাসী স্থাপনা তৈরি ঠেকাতে ধ্বংস করা হয়। এছাড়া গত মার্চ জানুয়ারি থেকে পশ্চিম তীরে 50 ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আল জাজিরার ক্যামেরাম্যান জানান, বিস্ফোরণে একটি আবাসিক ব্লকে উড়িয়ে দেওয়া হয়। ফিলিস্তিনি নিউজ এজেন্সি রাফা জানিয়েছে, বিস্ফোরণ এত বিকট ছিল আশেপাশের এবং পুরো শহর জুড়ে শব্দ শোনা গেছে। জেজেনের বাসিন্দা হেনা আল জাজ হাসান নাসরুল্লাহকে বলেছেন আল জাজিরাকে বলেছেন, বিস্ফোরণের শব্দ ছিল ভয়াবহ। হাসান ও জেজেনের বাসিন্দারা জানান, তারা গত 2 সপ্তাহ ধরে যুদ্ধের মুখোমুখি। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জেজিনের ভবন ধ্বংসের নিন্দা জানিয়েছেন। তারা একে নৃশংস দৃশ্য হিসেবে উল্লেখ করেছে। গত মাসে 19 তারিখ থেকে গাজায় যুদ্ধবৃত্তি কার্যকর হওয়ার পর পশ্চিম তীরে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। রুশ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় কাঁপল ইউক্রেন, নিহত 15।
ইউক্রেনের আবাসিক ভবন ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার ইউক্রেন জুড়ে ১২৩টি ড্রোন এবং ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। মস্কোর এই বিধ্বংসী মিসাইল ও ড্রোন হামলায় ১৮টি আবাসিক ভবন, একটি স্কুল ও জ্বালানি অবকাঠামো ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বিধ্বংসী এই মিসাইল আক্রমণ ইউক্রেনের জ্বালানি শক্তির অবকাঠামোকে লক্ষ্য করেই হামলা চালিয়েছিল এবং তারা একদিকে ১০৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। রাশিয়ার অর্ধেকেরও বেশি ড্রোন ও মিসাইল ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই আক্রমণের তীব্র নিন্দা করেছেন এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে আরও দলীয় সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে আলতাভা শহরের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ ৮ নিহত এবং ১৭ জন আহত হয়েছে। হামলায় অত্যন্ত ১৮টি ভবন, একটি অ্যাপার্টমেন্ট এবং জ্বালানি অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলীয় শহর খার্কিভের মেয়র জানিয়েছেন, ড্রোন হামলায় একজন নারী নিহত ও ৪ জন আহত হয়েছেন। এছাড়া উত্তর পূর্ব ইউক্রেনের সুমি শহরের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ হামলায় টহল দেওয়ার সময় তিনি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। ইউক্রেন যুদ্ধে প্রায় ৩ বছর পূর্ণ হতে চলেছে। সংঘাত কমাতে কোনো পক্ষকে কোনো পক্ষ নিতে চাচ্ছে না, তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সংঘাত বন্ধে আলোচনা হতে পারে বলে আশা প্রকাশ করেছে ইউক্রেন এবং রাশিয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিযুক্ত বিশেষ দূত থেতকোভ আরও জানান, রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধবিরতির প্রাথমিক শর্ত হল কিয়েভ নির্বাচন আয়োজন করতে হবে। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব ইউক্রেন কিভাবে মেনে নেবে বিষয়টি স্পষ্ট নয়। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ থামলেও এবছর তাদের নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। এছাড়া রাশিয়া আরও ইউক্রেনে হামলা চালাবে না এমন নিশ্চয়তা চান তিনি। মায়ানমারে প্রতিরোধ গোষ্ঠীর হামলায় ২০ জান্তা সেনা নিহত। মায়ানমারের বান্দলয় অঞ্চলের নেটোটিক বৃহস্পতিবার প্রতিরোধ গোষ্ঠী পিপলস লিবারেশন ফোর্সের অতর্কিত হামলায় কমপক্ষে ২২ জন জান্তা সেনা নিহত হয়েছেন। এছাড়াও বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ জব্দ সহ ৮ জান্তা সেনাকে আটক করেছে পিএলএফ এর ১ নম্বর সামরিক অঞ্চল এক বিবৃতিতে জানায়, তারা শহরের মায়ানিউক পেইনপান গ্রামের মধ্যে লাইট ইনফেন্ট্রি ৯৯ এর প্রায় ৫০ জন সৈন্যের একটি জান্তা বাহিনীর উপর আক্রমণ চালায়। পিএলএফ বলেছে, সংঘর্ষের পর আমরা ক্যাপ্টেন এবং জং ওং মিং সহ জান্তা সেনাদের ৩১টি লাশ উদ্ধার করেছে। পরে আমরা খবর পেয়েছি যে আহত মেজর ইয়াং লিং উং পিছু হটার সময় মারা গিয়েছেন। আমরা ৮ জন জান্তা সেনাকে আটক করেছি। পিএলএফ বাহিনী ও স্থানীয় প্রতিরোধ গোষ্ঠীগুলোর সম্মিলিত প্রচেষ্টায় গত বছরের শেষের দিকে মাংওং জেলায় বিশেষ অভিযান শুরু হয়। এর লক্ষ্য হল জেলার 4টি শহর মাংওং, থাংওং, নাটগি এবং নাতানজু জান্তা সেনা ও তাদের মিত্র মিলিশিয়াদের হাত থেকে মুক্ত করা।